রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকায় যে পদ্ধতিতে সালাত আদায় করেছেন, আমাদেরকেও সেই তরিকায় সেই পদ্ধতিতে আদায় করা লাগবে। এর বাহিরে আদায় করলে চলবে না। কেন? 104 পৃষ্ঠার হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, একজন সাহাবী মসজিদে ঢুকলেন, সালাত আদায় করলেন। খুব মনোযোগ দিয়ে শুনুন। সালাত আদায় করলে রাসূলের তরিকায় যে আদায় করতে হবে, না হলে সালাত কবুল হবে না, তার একটা দলিল। ঢুকলেন, সালাত পড়লেন, সালাত পড়ে এসে রাসূলকে সালাম দিলেন। আল্লাহ রাসূল মসজিদের কোণে বসে আছেন। আল্লাহ রাসূল বললেন, ওয়া আলাইকাস সালাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও সালাত পড়ো, তুমি সালাত পড়োনি। কয়বার বলেছিলেন? 3 বার বলেছিলেন। মসজিদে নববীতে রাসূলের সাহাবী আল্লাহ রাসূলের সামনে রাসূলের যুগে সালাত আদায় করছেন 3 বার। আল্লাহ নবীর ভাষা ছিল ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত পড়োইনি। জ্যান্ত সালাত আদায় করেছে 3 বার। 2 রাকাত করে পড়লে কয় রাকাত হবে? 3 রাকাত করে পড়লে 4 রাকাত করে পড়লে 12 রাকাত বা 9 রাকাত বা 6 রাকাত সালাত আদায় করেছে এই সাহাবী, আর আল্লাহ রাসূল বলছে তুমি সালাত পড়োইনি। এটা কেমন কথা হলো? তৃতীয়বারে এসে সাহাবী বলছেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ লা উহসিনু আলা হাদা, আল্লাহ রাসূল আমাকে সালাত শিক্ষা দিন, আমি এর চেয়ে সুন্দর করে আর সালাত পড়তে পারবো না। কথা কি বুঝতে পারছেন আপনারা? রাসূলের যুগে যদি 3 বার সালাত আদায় করে রাসূলের সাহাবী সালাত না হয়, আপনার সালাত হচ্ছে কিনা একটুকু ভেবে দেখেছেন আপনি? না, আপনি ভেবে দেখেননি, আপনি চিন্তা করে দেখেননি। 1312 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, একজন ব্যক্তিকে দেখছেন হুযায়ফা সালাত আদায় করতে, ডাকলেন, এই কত বছর যাবত সালাত পড়ছো? তো লোকটা উত্তর দিচ্ছে, মুনজু আরবাইনা সানা, আনুমানিক 40 বছর যাবত। হুযায়ফা বলছেন, লাউ মুত্তা আলা হাদা মুত্তা আলা গায়রাল ফিতরাতি আল্লাতি ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শোনো শোনো শোনো, তুমি যদি এইভাবে সালাত পড়তে পড়তে মরা পর্যন্ত সালাত আদায় করো, 40 বছর না, মরা পর্যন্ত যদি সেইভাবে সালাত আদায় করো, তুমি রাসূলের দ্বীনের উপরে মারা যাবে না, তো বেদিন হয়ে মারা যাবে। তাহলে সালাত পড়েও মানুষ বেদিন হয়। ও বেনামাজি, তোমার কি হবে গো? তোমার কি হবে? তোমাকে আরেকটা হাদিস শোনাচ্ছি আপনাদের শিক্ষার জন্য। 1010 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াসালু কওমুন ইয়াতাআখারুনা আনিস সাফফিল আউয়াল, সর্বদা এক শ্রেণীর মানুষ প্রথম কাতার বাদ দিয়ে শেষ কাতারে সালাত আদায় করবে। আপনারা অধিকাংশই মুসল্লি, এই হাদিসটা গুরুত্ব দিবেন। প্রথম কাতার বাদ দিয়ে শেষ কাতারে সালাত আদায় করবে। প্রথম কাতারে যাবে না, প্রয়োজন মনে করবে না, অলসতা করে উদাসীনতায় প্রথম কাতার ধরবে না। আল্লাহ রাসূল বলছেন, হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ অবশেষে এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহ এদের কি করবেন? অবশেষে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। কে বললেন এটা? আল্লাহ রাসূল বললেন। এই লোকটা মুসল্লি না, মসজিদেও পড়ে, জামাতেও পড়ে, করে একটা ত্রুটি। কি ত্রুটি বলেন তো দেখি, কি ত্রুটি? হ্যাঁ, পিছনের কাতারে সালাত পড়ে, সামনের কাতারে যায় না। এই কারণে যদি জাহান্নামে যায়, বেনামাজি তোমার খবর কি? তোমার কি হবে? তুমি একটু চিন্তা করে দেখো, মুসল্লি জাহান্নামে যাবে ছোট্ট কারণে, তোমার অবস্থা কি হবে? বন্ধুরা আমার, সাবধান। এখানে 2টা কথা বলতেই হয়। যারা সালাত আদায় করে না তারা মুসলিম না, যারা সালাত আদায় করে না তারা মুসলিম না, যারা সালাত আদায় করে না তারা মুসলিম না। এরা হলো 3 প্রকার। 1 প্রকার সালাতকে অস্বীকার করে, এরা হলো কাফের, খাঁটি কাফের। যারা সালাতকে অস্বীকার করে, এই সালাত পড়তে হবে না, সালাত নামে কিছু নাই। 2 নম্বর, যারা জেনে বুঝে ইচ্ছা করে সালাত আদায় করে না, তারা কাফের। কথা কি বুঝতে পারছেন আপনারা?
যারা জেনে বুঝে ইচ্ছা করে সালাত পড়ে না তারা কাফের। 3 নম্বর আর এক শ্রেণী আছে। 3 নম্বর শ্রেণী যারা বুঝে অলসতার কারণে সালাত পড়ে না, 2 দিন পড়ে, 3 দিন পড়ে না, 5 দিন পড়ে না, 1 দিন পড়ে, 2 ঈদের দিন পড়ে, জুমার দিন পড়ে, অলসতায় সালাত পড়ে না, এরা মুসলিম। তবে এরা মারা গেলে এই অবস্থায় তারা জাহান্নামের তলদেশে যাবে। আল্লাহর ঘোষণা শুনুন, আমার ঘোষণা না। ফাখলাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। সাবধান, আল্লাহ বলছেন সূরা মারিয়াম 59 নম্বর আয়াত, তারা অপদার্থ, তারা সালাতকে নষ্ট করেছে, প্রবৃত্তির অনুসরণ করেছে। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই তারা জাহান্নামের তলদেশে পড়ে যাবে, তলদেশে নিক্ষিপ্ত হবে। বলুন নাউজুবিল্লাহ। এই শ্রেণীর মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। যারা অলসতায় সালাত আদায় করে না তারা জাহান্নামের তলদেশে যাবে। আপনার অবস্থা কি হবে? আপনি কি একটু চিন্তা করেছেন? আপনি অলসতা করে সালাত পড়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দিন। তারা যদি তওবা করে, সালাত আদায় করে, যাকাত দেয়, তবেই তারা তোমাদের ভাই। মুসল্লি আপনার ভাই, আর যে সালাত আদায় করে না, বেনামাজি, এ আপনার ভাই হতে পারে না। এটা আল্লাহ বলছে সূরা তওবা 11 নম্বর আয়াত। তাহলে বুঝলেন, মুসল্লি হলে আপনার দ্বীনি ভাই, আর মুসল্লি না হলে আপনার দ্বীনি ভাই হতে পারে না। আমি 61 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা বলছে, ইন্না বাইনা আল আবদে ওয়াল কুফরে ওয়া শিরকে তারকাস সালাহ। মুশরিক কাফের আর মুসলিমের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। সালাত ত্যাগ যে করবে সে মুশরিক বা কাফের, এটা আল্লাহর নবী নিজেই বলেছেন যে সালাত ত্যাগ করবে সে মুশরিক বা কাফের, যে সালাত পড়বে সে কি মুসলিম। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল আহাদু বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। 2621 নম্বর হাদিস, তিরমিজি খুলুন। 2621 নম্বর হাদিস, তিরমিজি খুলুন। আল্লাহ রাসূল বলছেন, অন্য জাতির মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হলো সালাত। ফামান তারাকাহা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি করলো। 2622 নম্বর হাদিস, তিরমিজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়াম মিনাল আমালে তারকাহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবা কেরাম অন্য কোনো আমল ছেড়ে দিলে কাউকে কাফের বলতেন না, তবে সালাত ছেড়ে দিলে তাকে কি বলতেন? কাফের বলতেন। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? সাহাবীদের কথা বললাম, রাসূলের কথা বললাম, এবার প্র্যাকটিক্যাল একটা কথা শুনেন। প্র্যাকটিক্যাল, আমি জানি না এই হাদিস কোনদিন শুনেছেন কিনা। সহিহ মুসলিমের 2232 পৃষ্ঠার হাদিস, সহিহ মুসলিমের 232 পৃষ্ঠার হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আইয়ালকাল্লাহ গাদাম মুসলিমা। যে ব্যক্তি চায় আল্লাহর সঙ্গে মুসলিম হয়ে সাক্ষাৎ করবে, যে ব্যক্তি চায় আল্লাহর সঙ্গে মুসলিম হয়ে সাক্ষাৎ করবে, কে বলছেন? কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি মুসলিম হয়ে সাক্ষাৎ করতে চায়, আনন্দিত পেতে চায়, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, ফালিউহাফিজ হাউলাই সালাওয়াতিল খামস, সেজন্য 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করে। হাইসু ইয়ানাদা বিহিন্না, যেখানেই আজানের ওয়াক্ত হবে সেখানেই যেন পড়ে নেয়। ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করা অত্যন্ত জরুরি। ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করা অত্যন্ত জরুরি। বন্ধুরা আমার কথা যদি বুঝতে না পারেন, আমার এর চেয়ে ভালো করে বোঝানোর সাধ্য নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলছেন, নাসাইর 98 পৃষ্ঠা রয়েছে। এই হাদিস কোনোদিন শুনেছেন কিনা আমি জানি না, আগের হাদিসটা মনে রাখবেন। কেউ যদি আল্লাহ রাসূল শর্ত করেছেন, মুসলিম হয়ে কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, তাদের শর্ত কি? 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত যে পড়বে না, সে ব্যক্তি মুসলিম হয়ে সাক্ষাৎ করতে পারবে না। কথা ফাইনাল, কথা ক্লিয়ার, স্পষ্ট। আরেকটা হাদিস শুনুন এই জায়গায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করছেন, ইতিমধ্যে মিহজান নামে একজন সাহাবী আসলেন। ইতিমধ্যে আজান হয়ে গেল, আল্লাহ রাসূল সহ সাহাবীরা সালাত পড়লেন। সালাত পড়ে এসে দেখছেন মিহজান ওই জায়গায় বসে আছে, মিহজান বসে আছে। আল্লাহ রাসূল এসে বলছে কি জানেন, মা মানাকা আন তুসাল্লিয়া মান নাস, ও মিহজান, মিহজান তোমাকে সালাত পড়তে কে নিষেধ করলো? তোমাকে সালাত পড়তে কে নিষেধ করলো? কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন, মা মানাকা আন তুসাল্লিয়া মান নাস, আমরা যে সালাত পড়লাম, লোকেরা যে সালাত পড়লো, তোমাকে বাধা দিল কিসে? আলাস্তা বিরজুলিন মুসলিমিন, তুমি কি মুসলিম ব্যক্তি না? এই হাদিস প্রমাণ করে যে সালাত পড়ে সে মুসলিম, যে পড়ে না সে মুসলিম নয়। মিহজান উত্তর দিচ্ছেন, আল্লাহ রাসূল এই সালাত আমি মনে করেছি আপনারা পড়ে নিছেন, তাই বাড়িতে পড়ে নিয়ে তারপর আপনার কাছে এসেছি। আমি সালাত পড়েছি, কিন্তু আপনাদের সাথে পড়লাম না, কারণ আগে পড়ে নিয়েছি। আমি মনে করেছিলাম আপনারা সালাত পড়ে নিয়েছেন। কথা কি বুঝতে পারলেন? মিহজানকে যে ধমকটা দিলেন, আল্লাহর নবী যদি গায়েব জানতেন তাহলে কি ধমকটা দিতে পারতেন? এই তো, আল্লাহর নবী গায়েব জানতেন না।